হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে হলো শিবরাত্রির ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। দেখো, আমি আলতা পরে নিচ্ছি, আমার দিদি আমায় আলতা পরিয়ে দিচ্ছে। তো একটু পরেই আমরা রেডি হয়ে যাব বড় বাবার মন্দিরে, সেখানে গিয়ে অঞ্জলি দেব এবং শিবের মাথায় জল ঢালবো। তো এই যে চলে এসেছেন একটু আমার সাথে দেখা করতে। তারপরে আমি সেজেগুজে নিলাম, যে সেজেগুজে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম। অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। বেরিয়ে গিয়ে আবার মন্দিরের কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, শিবরাত্রির দিন সব মেয়েরাই একদম পুরো দিনটা নির্জলা উপোস করে থাকে, তো গিয়ে শিবের মাথায় জল ঢালে। কিন্তু দেখো, তার জন্য এই না যে মন্দিরে ভিড় হলে গিয়ে ঝগড়াঝাটি করব। সেরকম প্রবৃত্তি কী করে মন্দিরে এসে মানুষের আসে আমি বুঝতে পারি না। এখানে কয়েকজন আছে, সবাই না, কয়েকজন আছে যারা লাস্টে এসে ফার্স্টে ঢুকে যাওয়ার তো চেষ্টা করছিল প্রথমত। তারপরে আমরা যখন অঞ্জলি দিচ্ছি তখন এসে এত জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে, তাকে তো কিছু বলিনি, পুজো চলছিল বলে। আমার আঁচলটাকে ধরে ঝট করে সরিয়ে দিচ্ছে, আমার চুলটাকে ধরে ঝট করে সরিয়ে দিচ্ছে। দেখো, একটা মেয়ের চুলে হাত দিচ্ছে, কতটা রাগ ধরার কথা। কিন্তু আমি তাও কিছু বলিনি, পুজো চলছিল বলে। কারণ কি, আমার এত প্রবৃত্তি খারাপ নেই যে আমি মন্দিরে গিয়ে ঝগড়াঝাটি করব। তো তারপরে যখন আমাদের প্রণাম করা হয়ে ওঠেনি তখন বলছে ওঠো ওঠো ওঠো। এটা কেমন ব্যাপার? আমরা কি ওখানে থাকতে গেছি? তোমরা একটু আমাকে এই কথাটা বলো। আমরা ওখানে থাকতে গেছি? আমরা তো পুজো দিতে গেছি, পুজোটা দেওয়া হয়ে গেলেই চলে আসবো। ওরা কী ভাবে, ওরাই শুকিয়েছিল, ওরাই জল ঢালছিল, আমার তো সেটাই মনে হয়। যাই হোক, গেল। তো সেখান থেকে আমরা চলে এসে আবার এখানে আমাদের কাছের মন্দিরটা যেখানে অনেক ভিড় ছিল সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম। তো এখানে এসে আবারও জল ঢাললাম, এত ফাঁকা ছিল বলে। তো ওখান থেকে চলে আসলাম আর উনি আমার উপোসটা ভঙ্গ করলেন। তো তারপরে আমরা ফলমূল খেয়ে তারপর আবার এক প্রহরের পুজো সম্পূর্ণ করলাম। এটা আমাদের এক প্রহরের পুজো, আমি সবারটা দেখাইনি, একজনের দেখিয়েছি। এটা দুপ্রহরের পুজো চলছে। এক প্রহর তো আমরা মন্দিরে করে আসলাম, আর বাড়িতে এসে আমরা দুপ্রহরের পুজোটা কমপ্লিট করেছি। তারপরে তিন প্রহরের পুজোটাও কমপ্লিট করলাম। এই দেখো, এইটা তিন প্রহরের পুজো, এটা তিন প্রহরের পুজোটা আমরা কমপ্লিট করলাম। তারপরে এটা হলো চার প্রহরের পুজো। তো চার প্রহরের পুজোটাও ভালোভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সকালে উঠে 8:30টার সময় তো সেখানে তেল হলুদ দিয়ে পারণ করব। তো এই যে পারণ করে তারপরেই আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারবো, পঞ্চরবি শস্য আমরা খেতে পারবো। আগেই তো আমরা ফলমূল খেয়েছিলাম, রাত্রে একবারই খেয়েছিলাম। তো এইবার আমরা পঞ্চরবি শস্য মুখে দিতে পারি ঠাকুরের প্রসাদটা গ্রহণ করে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলে যেও না। আর যারা নতুন এসেছে তারা তো কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওয়ে।